আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে সেনজিন ট্যুরিস্ট ভিসাগুলো আপনি রেশিও কিভাবে বাড়াতে পারেন, অর্থাৎ রেশিও বাড়ানোর ওয়েটা কি। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আপনারা যদি এই রিলেটেড কোনো কমেন্টস করতে চান সেক্ষেত্রে কমেন্টস বক্স উন্মুক্ত আছে, চাইলে কমেন্টস করতে পারেন যেটা আপনার ভালো লাগে। আমরা যত সম্ভব যৌক্তিক প্রশ্নের যৌক্তিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা একটা ভিজিটর ভিসা নিয়ে সেনজিন এরিয়াগুলোতে ঢুকতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্যই এই ভিডিওটা তো অবশ্যই ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও হতে যাচ্ছে। পুরো ভিডিওটা ওয়াচ করবেন, ট্রাই করবেন যদি আপনার কাছে সেই ধরনের অ্যাভেলেবেল টাইম থাকে। বন্ধুরা, আমরা তো নিয়মিতভাবে সেনজিন ভিসাগুলো নিয়ে কাজ করি, এটা আপনারা জানেন অলরেডি, কারণ আমি দীর্ঘদিন যাবৎ এই সেম প্রফেশনে কিন্তু আসলে কাজ করে আসছি। তো অনেকে আছে বিভিন্ন গুগল, ইউটিউব এটা সেটা নানান কিছু দেখে বিভিন্ন কিছু বলার চেষ্টা করে আপনার এই যে ইউটিউব প্ল্যাটফর্মে। তো আমি কিন্তু একইভাবেই কথা বলি, আপনারা জানেন, যারা আমার কথাগুলো নিয়মিতভাবে শোনেন তা আপনারা জানেন যে আমি ভিন্নতা খুব বেশি পছন্দ করি না। অর্থাৎ রিয়েলিটি যেটা, লিগ্যাল যেটা সেটা বলার চেষ্টা করি। অনেকে আছে বিভিন্ন ভিডিও করে এটা সেটা এডিট ফেডিট নানান ধরনের কিছু আছে, নাম বললাম না। তো এরা আসলে ওদিকের চাইতে আমি ফোকাস করি হচ্ছে যে আমার কথায় যদি আপনি কোনো উপকৃত হন সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। হয়তো ক্যামেরার সামনে এসে বিভিন্ন ধরনের গল্পগুজব বিভিন্ন কথা এটা সেটা ওগুলো অনেক সময় আমি বলি না, আমি বলার চেষ্টাও করি না। তো এই যে ট্যুরিস্ট ভিসায় আমি যে বিষয়টা আপনাদের কাছে শেয়ার করতে চাই সেটা কিন্তু আসলে আমার এক্সপেরিয়েন্স থেকে, অভিজ্ঞতা থেকে। কারণ আপনারা জানেন যে অনেকের ইন্টারভিউ তো আছে অ্যানাদার চ্যানেলগুলোতে, দেখবেন যে অনেকের কাজ করেছি ভিসা হয়েছে, আবার অনেকের কাজ করেছি ভিসা হয়নি। তো যেগুলো ভিসা হয়নি তারা অনেক সময় হয়তো নেগেটিভ কমেন্টস করেন অথবা ব্যাড কমেন্টসও করতে পারেন। তো উন্মুক্ত প্ল্যাটফর্ম করেন, সেটা আপনাদের জন্য আমি উন্মুক্ত করে দিয়েছি। আবার যাদের ভিসা হয়ে গেছে তারা কিন্তু ঠিক আমাদের কাছে ফাইল নিয়ে চলে আসেন বা তাদের রিলেটিভস বা বিভিন্ন জায়গায় প্রচারণা করে কিন্তু আসলে এটা আমাদের বিজনেসের জন্য অনেকটা বেটার হয়। তো সবকিছু ওভারঅল আমি আমার অভিজ্ঞতা থেকেই কথা বলি। এক কথা হচ্ছে এরকম যে আমরা যে সমস্ত দেশগুলো নিয়ে সবসময় কাজ করে আসছি তখন আমরা বুঝতে পেরেছি যে কোন ধরনের ডকুমেন্টসে বা কোন ধরনের কোন পদ্ধতিতে আপনি যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার রেশিওটা বা কিভাবে বাড়াতে পারেন। দেখেন, ট্যুরিস্ট ভিসা সর্বপ্রথম হচ্ছে একটা যৌক্তিক টাইম যে আপনি কেন ট্যুরিস্ট ভিসা যেতে চাচ্ছেন সেনজিন এরিয়াতে। আপনার যাওয়াটা কতটা যৌক্তিক সেখান থেকে কিন্তু আপনার জাজমেন্টটা শুরু হবে। আপনি ধরেন এরকম একটা কন্ডিশনে আছেন আপনার জন্য যাওয়া যৌক্তিক না, আপনি বললেন আপনি যাবেন, সেটা কিন্তু আসলে কখনো হবে না। সেটা আপনি জোর করে এপ্লাই করতে পারবেন, কিন্তু ভিসা নিয়ে সেই ভিসা দিয়ে আপনি সেনজিনে যাবেন সেটা খুব টাফ একটা বিষয়। তো সঙ্গত কারণেই টাইমটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন এখন বর্তমান যে টাইমটা আছে, ঈদের পরবর্তী যে সময়টা আছে, এখন যদি আপনি আইটিনারি করেন তাহলে আপনি সিম্পলি ভাবে আপনি ধরেন কুরবানির যেই বন্ধটা আছে ওইটা আপনি কাটাতে পারেন। এই বিষয়টা কিন্তু জাগানোর মানে হাইলাইট করার যথেষ্ট একটা ওয়ে আছে। এই ধরনের কেসে কিন্তু আপনি অ্যাডভান্টেজ পাবেন, রেশিও বাড়বে আপনার। আপনি এরকম আছে যে আপনি এরকম একটা টাইমে যাচ্ছেন, সেই টাইমে নাই কোনো অকেশন, নাই কোনো ভালো যুক্তি আপনি যাওয়ার, সেক্ষেত্রে কিন্তু আপনার চান্সটা কম থাকবে। পাশাপাশি ডকুমেন্টেশনের দিক থেকে আমি ভিসা রেশিওটা আপনার বেসিক ডকুমেন্টস তো থাকবেই, ওই বিষয়ে কথা না বলি। এছাড়া আপনার আরেকটা ডকুমেন্টস আছে সেটা হচ্ছে যে আপনি জেনুইন ট্রাভেলার কিনা এটা প্রুফ করার জন্য আপনার একটা লিগ্যাল অর্থাৎ জেনুইন আইটিনারি অর্থাৎ অথেন্টিক একটা আইটিনারি আপনার ভিসা রেশিওকে কিন্তু খুব বেশি ত্বরান্বিত করবে পজিটিভ দিকে। তারপরে হচ্ছে আপনার সুন্দর একটা কাভার লেটার। এগুলোর মধ্য দিয়ে কিন্তু আপনি যদি একটু শ্রুতি মধুর করে আপনি লিখতে পারেন বা করতে পারেন, দেন কিন্তু আপনি আশা করতে পারবেন যে আপনার যে কাছে যে মূল্যবান ডকুমেন্টেশন আছে সেই ডকুমেন্টের পাশাপাশি আপনার বিবৃতি অর্থাৎ আপনার আইটিনারি, আপনার ভিসা অফিসারের কাছে আপনার প্রেজেন্ট করা, আপনার কেন যেতে চাচ্ছেন, সবকিছুই মানে ছোট ছোট করে কিন্তু খুব বড় একটা আকার ধারণ করে, দেন কিন্তু আপনি ভিসাটা পান। অর্থাৎ আপনি এক কথা হচ্ছে বাজার ভালো আছে, রান্নাটা ভালো হলো না, অবশ্যই সুস্বাদু হবে না খাবারটা। তো সঙ্গত কারণে আমি আসলে ডকুমেন্টেশনের কথা আজকে বলবোই না একদমই। আপনি এই দিকে একটু নজর রাখলে কিন্তু অবশ্যই ট্যুরিস্ট ভিসা রেশিওটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে সেনজিনের ক্ষেত্রে, এবং কি আপনি এই ওয়েতেই পারেন ভিসা রেশিওটাকে বাড়াতে। আর না হয় আপনার ব্যাংক ব্যালেন্স আছে, এইটা আছে সেটা আছে সব কিছু আছে, কিন্তু আপনার মেকানিজমটা যদি ত্রুটি মুক্ত হয় দেন কিন্তু আপনি ভিসাটা পেয়ে যেতে পারেন।
তো যাই হোক, সকলে ভালো থাকবেন। আমরা এই রিলেটেড কাজ করি, স্ক্রিনে দেওয়া নাম্বারে অন দ্য কলে তো কথা বলতে পারবেনই। পাশাপাশি আমাদের সরাসরি হেল্প নিতে হলে ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী আমাদের অফিসে মিট করবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।